নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 50 দিন কাজ দেবে রাজ্য সরকার এবং সেই সঙ্গে ডিএ বাড়ালো সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানেন যে লোকসভা ভোটের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা আসা অর্থাৎ লোকসভার ভোটে জেতার পর থেকে নানা রকম প্রকল্প তিনি ঘোষণা করছেন এবং সেরমই একটি প্রকল্প ঘোষণা করলেন, যেখানে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিত। তো কেন্দ্রীয় সরকারের সাথে বনিবনা না হওয়ায় তিনি নিজেই অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি নিজেই 50 দিন কাজ দেবেন এবং সেই সঙ্গে ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা অনড় শহীদ মিনার চত্বর। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে নারাজ। তারা বারংবার একই কথা বলে রেখেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের যে পাওনা দাবি সেগুলো আটকে রেখেছে। যদি আপনারা সেই সমস্ত পাওনাগুলো আদায় করে নিতে পারেন তাহলে আপনাদের বকেয়া আমি পরের দিনই মিটিয়ে দেবো, এমনটাই তিনি ঘোষণা করেছেন। এবং সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের ডিএটা বাধ্যতামূলক, কেন্দ্রীয় হারে দেওয়াটা বা এআইসিপিআই মেনে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যেখানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া কোনো মতেই সম্ভব নয় এবং রাজ্যের ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয়ে, তিনি দিতেও পারেন নাও পারেন, এমনটাই মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এর প্রত্যুত্তরে জিজ্ঞাসা করেছেন তাহলে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকার কীভাবে অনুসরণ করছেন। এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাকি রাজ্যগুলো কি করছে না করছে সেটা তো আমার জেনে লাভ নাই। আমি আমার রাজ্যের সরকারি কর্মীদের যেভাবে পরিচালনা করব সেভাবেই চলতে হবে। যদি আপনাদের কাজ করতে ইচ্ছা হয় এখানে কাজ করুন, না হলে কেন্দ্রীয় সরকারে কাজ করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যান, এমনটাই নিদান দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কথাবার্তা শোনার পর সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যে একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ শুনে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত। তো আমরা যেটা নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারছি, মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যে বৈঠক সেরেছেন যাতে লোকসভা ভোটের পরে সরকারি কর্মীদের ক্ষোভ কিছুটা প্রশমিত করা যায়, সেই দিকে চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কত পরিমাণ ডিএ দেবে সেই নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা করেননি। তো এই মুহূর্তে সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, তো তার থেকেও ডিএ বৃদ্ধি করবেন এমনটাই আশা করা যাচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, নিউজ পত্রিকা মারফত জানতে পারলাম। তো বন্ধুরা, সেই সঙ্গে ডিএর পাশাপাশি তিনি আরও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, 50 দিন কাজ দেবেন রাজ্যবাসীকে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত এবং ডিএর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।